নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন কিংবা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নানা রকম সমস্যা দেখাচ্ছে, যেমন ফার্দার ভেরিফিকেশন, ব্যাংক ভ্যালিডেশন ফেল্ড অথবা অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, তাদের জন্য রয়েছে একটি বিশাল বড় খুশির খবর। সরকার ও বিডিও অফিসের তরফ থেকে নতুন বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। আগামী সোমবার দুপুর 12টার পর এই সমস্ত অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে চলেছে এবং ভুল সংশোধন করার জন্য কিভাবে আপনারা ক্লেম বা সেলফ ডিক্লারেশন ফাইল করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন মূল বিষয়ে আসা যাক। আপনারা হয়তো ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নানা খবর সামনে আসছে। যেমন উত্তর 24 পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিডিও অফিস ঘেরাও, রাস্তা অবরোধ বা বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ মহিলারা। অনেকেরই প্রশ্ন, যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে রয়েছে তারা কেন আগস্ট মাসের নির্ধারিত তারিখ পার হয়ে যাওয়ার পরও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আবার অনেকে ইনকাম ট্যাক্স বা সরকারি চাকরি না করা সত্ত্বেও কেন তাদের স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আপনারা যাতে এই ধরনের সমস্যায় পড়ে দুশ্চিন্তা না করেন, সেজন্যই আজকের বিডিও অফিস ও প্রশাসনিক সূত্র থেকে বেশ কিছু সঠিক সমাধান ও আপডেটের কথা জানানো হয়েছে। সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই জানিয়ে রাখি যে যাদের অ্যাপ্লিকেশন ফার্দার ভেরিফিকেশন বা কোনো ভুল তথ্য দেখাচ্ছে কিংবা যারা এখনও টাকা পাননি, সরকার থেকে তাদের জন্য ক্লেম করার বা আবেদন জানানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে তাড়াহুড়ো করে ভুলভাবে ক্লেম করলে আপনার আবেদনটি স্থায়ীভাবে বাতিলও হয়ে যেতে পারে। তাই বিডিও অফিসের থেকে যে নির্দেশিকা পাওয়া গেছে, সেই নির্দেশিকাটি সঠিক পদ্ধতি, সেই নিয়ম অনুযায়ী আপনারা জেনে নিন। 1 নম্বর যে পয়েন্টটি, যদি আপনার ফর্ম তোলার সময় বা জমা দেওয়ার সময় ভুল করে ইনকাম ট্যাক্সের জায়গায় ইয়েস করে থাকেন কিন্তু বাস্তবে আপনারা আইটি ফাইল বা আইটি রিটার্ন না করেন, তাহলে আপনাদের একটি সাদা কাগজে নিজের হাতে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখতে হবে। সেখানে লিখতে হবে আপনি আয়কর দেন না, ভুলবশত ফর্মে এটি নির্বাচন করে ফেলেছেন। এরপর সেই লেখার নিচে আপনার নিজের সিগনেচার কিন্তু করতে হবে। সেই হাতের লেখা দরখাস্ত বা আবেদনপত্রের সাথে আপনার ভোটার কার্ডের প্রথম অংশ ও ব্যাক, অর্থাৎ ভোটার কার্ডের দুই দিকেরই যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, সেটি স্ক্যান করে নিতে হবে এবং মোবাইল অ্যাপ বা বিভিন্ন স্ক্যানারের মাধ্যমে পরিষ্কারভাবে স্ক্যান করে পোর্টালে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপলোড করে ক্লেম সাবমিট করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, যারা জুলাই বা আগস্ট মাসেও অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখছেন অথচ এই আগস্ট মাসে 17, 18 বা 22 তারিখের মধ্যেও অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা ঢোকেনি, তারাও একইভাবে পোর্টালে তাদের অ্যাপ্লিকেশন আইডি ও স্ট্যাটাসের স্ক্রিনশট বা ভোটার কার্ডের কপি যুক্ত করে লিখিত আবেদন ক্লেম হিসাবে জমা করতে পারেন। এতে প্রশাসন আপনার তথ্যটি পুনরায় যাচাই করে আটকে থাকা টাকা দ্রুত ছাড়ার ব্যবস্থা করবে। এখানে একটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি কেউ সত্যিকারে সরকারি চাকরিজীবী হন বা পরিবারের কেউ আয়করের আওতাভুক্ত হয়ে থাকেন এবং তথ্য গোপন করে আবেদন করেছেন, তবে কিন্তু ক্লেম করেও কোনো লাভ হবে না। কারণ এবার প্রশাসনিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ও আধার লিঙ্কের মাধ্যমে পরিবার ভিত্তিক ইনকাম ট্যাক্স ফাইল ও সরকারি সার্ভার যাচাই করা হচ্ছে। সুতরাং শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই এই প্রকল্পের পূর্ণ সুবিধা এবং 3,000 টাকার কিস্তি সেটি ব্যাংকে পেতে চলেছেন। সবশেষে আসি সবচেয়ে বড় খুশির খবরে। যে সমস্ত মা বোনেদের ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যাদের ডেটা অ্যাপ্রুভ ক্যাটাগরিতে আপডেট করা হচ্ছে, আগামী সোমবার দুপুর 12টার পর থেকে ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ট্রান্সফার করা
হতে চলেছে। তবে টাকা পাওয়ার আগে আপনার নিজের দিকে বেশ কিছু বিষয় কিন্তু নিশ্চিত করে নিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা আছে কিনা যাচাই করুন। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে সেটিতে ব্যাংক ব্যালেন্স চেক করুন। অনেক সময় দেখা যায় টাকা অন্য লিঙ্ক করা ব্যাংকে ঢুকে যায়। তো আপনারা প্রত্যেকেই আপনার উপযুক্ত যে ব্যাংকে টাকা পেতে চান সেই ব্যাংকটিতে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখুন। আশা করছি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া এবং ক্লেম সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং আপনি এখনও টাকা পেয়েছেন কি পাননি তা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান, যাতে আপনার সমস্যার সমাধানে আমরা সেই তথ্য সংগ্রহ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত মা বোনেদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এই তথ্যটি জানার সুযোগ প্রত্যেকে করে দেবেন এবং এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট এবং সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।